বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানবো সহিহ বুখারী শরীফের সিয়াম অধ্যায় থেকে 1812 নম্বর হাদিস কানা, যে হাদিসটিতে বর্ণনা করা হয়েছে রোজা রাখা অবস্থায় যদি একজন মুমিন ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে সেটার কাফফারা কিভাবে দিতে হবে। তো এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। সেই সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে, তুমি এমন কি পাপ করেছো, এমন কি অন্যায় করেছো যে তুমি ধ্বংস হয়ে গেলে? তখন সেই ব্যক্তি বলল যে, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়ে গিয়েছি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, তুমি সত্যি অন্যায় করেছো, সত্যিই পাপ করেছো। তখন সেই ব্যক্তি অনুনয় বিনয় করে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, বা এটার প্রতিবিধান কি, বা এটার প্রতিদান কি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক বললেন যে, তুমি কি একটি কৃতদাস বাজার থেকে ক্রয় করে তাকে তুমি আজাদ বা মুক্ত করে দিতে পারবে? তখন সেই ব্যক্তি অক্ষমতা প্রকাশ করল। দ্বিতীয়বার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি তাহলে একটানা 60 দিন রোজা রাখতে পারবে? সেখানেও সেই ব্যক্তি তার অক্ষমতা তুলে ধরল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে পারবে? তখন তিনিও এইটাকেও অস্বীকার করলেন বা তার অক্ষমতা প্রকাশ করলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পরে তার দরবারে একটি ঝুড়িভর্তি খেজুর আসলো। সেই ঝুড়িভর্তি খেজুর আসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে কুশ করতে থাকলেন। তখন সেই ব্যক্তি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, সেই পাপটি কে করেছে, তুমি করেছো? তখন সেই ব্যক্তি বলে যে, হ্যাঁ, আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তখন বলল যে, এই ঝুড়িভর্তি খেজুর নিয়ে যাও এবং গরিব মিসকিনকে দান করে দাও, সদকা করে দাও। তখন সেই ব্যক্তি আবারও প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব কাউকে কি দান করতে হবে? তাহলে শুনে রাখুন, আল্লাহ তাআলার কসম, এই মদিনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার চাইতে দরিদ্র মানুষ আমি খুঁজে পাবো না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তুমি এই খেজুর নিয়ে তোমার পরিবারের মানুষজনদেরকে খেতে দাও। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে সিয়ামের যেই বিষয়টা আছে, এই সময়টাতে আমাদের স্ত্রীর সাথে অত্যন্ত সতর্কতার সাথে দূরত্ব বজায় রাখতে হবে, বিশেষ করে দিনের বেলায়। তো এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে আমি কিছু কথা হচ্ছে যে প্রাসঙ্গিকভাবে যুক্ত করেছি, কিন্তু মূল ঘটনা এটাই ছিল। তো কতটুকু বোঝাতে পেরেছি সেটা কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।